আসসালামু আলাইকুম। নতুন একটি আবহাওয়ার পূর্বাভাসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আজ মঙ্গলবার 24শে সেপ্টেম্বর দুপুর 2টা থেকে আগামীকাল বুধবার 25 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত দেশের কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি বা কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল, পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন বিস্তারিতভাবে জানব। আমরা এখন দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বরিশালে এবং ভোলা, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, পাথরগাছা, কালাপাড়া, চরফ্যাশন, লালমোহন, তারপর হচ্ছে হাতিয়া, বুরহানুদ্দিন, এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা এই জেলাগুলোতে বা এসব অঞ্চলে যদি আপনারা বসবাস করে থাকেন তো পূর্ব প্রস্তুতি নিয়ে থাকবেন। আমরা এই সাইডে দেখতে পাচ্ছি মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, গাওরান্দি, রায়পুর, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, যশোর এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যশোর, কোটচাঁদপুর, মাগুরা, মুকসাদপুর, বালাইকান্দি, দামোহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, শিবালয়া, দোহার, তারপর মুন্সিগঞ্জ এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকাতে, তারপর হচ্ছে জামট্রাইল, দোহার, সিদ্দিরগঞ্জ, রূপগঞ্জ, 2500, তারপর হচ্ছে বাঞ্ছারামপুর, হোমনা, দাউদকান্দি, মুন্সিগঞ্জ, শ্রীনগর, মাওয়া, তারপরে হচ্ছে আজিমনগর, বালারা, সিংগাইর, তারপরে হচ্ছে টঙ্গী, কালীগঞ্জ, তারপর এই সাইডে হচ্ছে ধামরা এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হোমনা, বারহানপাড়া, কুমিল্লা, লাকসামপুর, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এখন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে যদি দেখি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপরে হচ্ছে হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, তারপর হচ্ছে কুতুবদিয়া, থানচি, চাকারিয়া, মহেশখালী, তারপর হচ্ছে টেকনফ এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই সাইডে দেখি খাগড়াছড়ি, তারপর হচ্ছে দীঘিনালা, সাজেক, চিঙ্গি, পানছড়ি এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেশের এখন পূর্ব অঞ্চলে যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে চারখাই, বারলেখা, তারপর হচ্ছে কালুয়ারা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে চাটক বাজার, তারপর হচ্ছে জয়ন্ত্রাপুর এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি এই সাইডে দেখি বিশ্ব অম্ভারপুর, ফেনারবাগ, তারপর হচ্ছে জগন্নাথপুর, বানিয়াচং, হাবিবগঞ্জ, ইতনা, ফেনারবাগ এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা যদি ময়মনসিংহ বিভাগে দেখি, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, তারপর হচ্ছে নালিয়াতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ত্রিশাল, বাহালুকা, কালীহাটি, বানস্টাইল, কাপাসিয়া, কাতিয়ান্দি, কিশোরগঞ্জ, ইতনা এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেশের উত্তর সাইডে যদি আসি তাহলে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, দিনাজপুর, জলঢাকা, রংপুর, লালমনিরহাট এবং এই সাইডে যদি দেখি বুড়িমারি, তারপর হচ্ছে পাটগ্রাম এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেশের পশ্চিম অঞ্চলে রাজশাহী বিভাগের রাজশাহীতে পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভানগুড়া, তারাস, নন্দীগ্রাম, বগুড়া, আলমদিঘি, আক্কেলপুর,
পত্নীতলা, পোরশা, গোমস্তাপুর, তারপরে হচ্ছে শিখগঞ্জ, নওয়াবগঞ্জ, মন্ডমালা এসব অঞ্চলে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল এখনকার এই পর্যন্ত আবহাওয়ার খবর। পরবর্তী আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।